মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, আজকে যা করছেন। ভবানীপুর থানায় গিয়ে অপরাধী ছাড়িয়েছিলেন প্রথমে, আরজি করে যখন অভয়া কাণ্ড হলো পুলিশ কমিশনারকে পাঠিয়ে পুলিশকে পাঠিয়ে সাক্ষী সাবুত লোপাট করিয়েছিলেন। আমরা গত নির্বাচনের সময় থেকে ছিলাম। এখন যিনি আপাতত ডিজিপি রাজীব কুমার, তৎকালীন পুলিশ কমিশনার কলকাতার, তার বাড়িতে যখন সিবিআই রেড করে কেন্দ্রীয় এজেন্সি, উনি সেখানে পৌঁছে যান। প্রতীক জৈন একজন কুশলী বা ভোট ব্যবসায়ী। রাজীব কুমারের ক্ষেত্রে তাও ছিল যে সিটিং পুলিশ কমিশনার, সেই জন্য তিনি পৌঁছেছেন। এটা প্রাইভেট কোম্পানি। আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। দুই, কোন কোথাও রেড চললে, মানে কলকাতা পুলিশ করুক, দিল্লি পুলিশ করুক, কোন এজেন্সি করুক সরকারি, সেখানে সাধারণত ঘিরে নেওয়া হয়, কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয় না। সে ইনকাম ট্যাক্স রেট করুক আর সেলস ট্যাক্স রেট করুক আর জিএসটি কর্তৃপক্ষ করুক, পুলিশ করুক। তাই কলকাতা পুলিশ কমিশনার, বিধাননগর কমিশনারিয়েট আর এখন ডিজিপি নিজে পৌঁছেছেন। তাহলে এরপর থেকে এরকম হবে, কোথাও কলকাতা গেলে সব নাগরিকের অধিকার থাকবে। তাহলে একটা বেআইনি কাজ করা হলো। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ, ডিজিপি থেকে পুলিশ কমিশনার, বিধাননগর কমিশনারিয়েট, তারা এই আইনি কাজটা করলে